This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে। এর আগে মা শারদা, শ্রী চৈতন্য এদের সঙ্গে তুলনা করা হয়েছিল। এবার মা লক্ষ্মীর সঙ্গে তুলনা টানলেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা টেনে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে ডাকিনী যোগিনী পিশাচ বলে আক্রমণ শানিয়েছেন। সলিল চৌধুরীর গান, সেই গানকে হাতিয়ার করেছেন কুণাল। গায়ের বধূর শাঁখের ডাকে, গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আবার পরের অংশে আছে ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝিয়ে রেখে দিন। আমরা এই নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলেছিলাম। কংগ্রেস নেতা সৌম্য আইচরয় তিনি কি বলেছেন শুনুন। এসব কাব্য কথা, গল্প কথা উনি বলতেই পারেন। উনি সাংবাদিক ছিলেন, তো উনি এসবগুলো হয়তো কোথাও থেকে জোগাড় ফোগাড় করে বলছেন। তো প্লেগারিজম করা একটা দল এই রাজ্যে মাথাপিছু রোজগার কার্যত কুণালবাবুকে জিজ্ঞাসা করুন, তলানিতে চলে গেছে। একটা ভারী শিল্প আসে না, বিসর্জনকে কার্নিভাল করে এখানে চলে। শিল্পের নামে এই রাজ্যে ঠন ঠন গোপাল। আমি জানি না যে এই রাজ্যে মাথাপিছু রোজগার নেই। এ রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই রাজ্যের ছেলেমেয়েরা পলায়ন করছে, মেধারও পলায়ন হচ্ছে, পুঁজিরও পলায়ন হচ্ছে। বৃদ্ধাবাসে পরিণত হয়েছে বাংলা। সেখানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছেন নাকি প্যাঁচার খ্যাচখ্যাচানি শুনতে হচ্ছে আমাদের, আমি বলতে পারবো না। সেটা কুণালবাবু ভালো বলতে পারবেন। মা লক্ষ্মী মমতা ব্যানার্জির ভেতর দিয়ে কুণাল ঘোষ দেখতে পাবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। কারণ কুণাল ঘোষেরা পড়ে খায়, কুণাল ঘোষেদের মা লক্ষ্মী তো মমতাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি না থাকলে এদের বাড়িতে অনেকে হাঁড়ি চড়বে না। তো সে বিষয়ে কিছু বলার নেই। আর ডাকিনী যোগিনী বললে আবার ওকে আমায় চকুনি মামা বলতে হবে, মন্থরা বলতে হবে, এটাও আমি বলতে পারবো না। এটা আমি জোকার নয়। আপনি এগুলোর এইসব প্রশ্নের উত্তর আপনি চলে যান পাঁচটার কাছে, কোনো যদি সার্কাস ময়দানে যদি কোনো জোকার থাকে তাকে জিজ্ঞাসা করুন, জোকারের উত্তর জোকার দেবে। এবার কুণাল ঘোষের সাফায় তিনি কি বলছেন, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন শুনুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকম তুলনা করা যায়, মা দুর্গাও তুলনা করা যায়, মা লক্ষ্মীও তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তি, তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই তুলনা করা হয়েছে। গত সপ্তাহে যেখানে খগেন মুর্মু শঙ্করদের ওপরে হামলা হয়েছিল, আজ সেই নাগরাকাটাতেই মুখ্যমন্ত্রীর কর্মসূচি আছে। আজকে নাগরাকাটায় ত্রাণ বিলির কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন রনি, আমাদের প্রতিনিধি। রনি, নাগরাকাটায় ঠিক সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছেন। তার কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা কি রয়েছে? কোনোভাবে সাধারণ মানুষের সঙ্গে তিনি কি কথা বলতে পারেন? কারণ আগে আমরা দেখেছি সাধারণের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। দেখো আত্রি, একদমই তাই। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে প্রথম এই বন্যা কবলিত এলাকা নাগরাকাটা সেই জায়গায় যাবেন, বিশেষ করে বামনডাঙ্গা, শুল্কাপাড়া এবং টুন্ডু এলাকা। যেই এলাকায় কিন্তু শঙ্কর ঘোষ এবং বিজেপির সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হয়েছিলেন, সেই এলাকাতেই আজকে তিনি যাবেন, সেই জায়গায় ঘুরে দেখবেন। কারণ এর আগে যখন প্রথমবার তিনি এসেছিলেন তখন নাগরাকাটার লোকসান থেকে তাকে ফিরে যেতে হয়, কারণ রাস্তাঘাট খারাপ ছিল এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সংস্কার করা সম্ভব হয়নি।
তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু রাস্তা এবং সেতু সংস্কার করা হয়েছে, সেই কারণে তিনি প্রথমে নাগরাকাটা যাবেন এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন এবং প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলবেন এবং সেখানকার যারা বন্যা দুর্গত তাদের সাথেও কথা বলবেন। এরপর সেখান থেকে তিনি বেরিয়ে আসার কথা রয়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি মহকুমার গদিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের যে এলাকাগুলি প্লাবিত হয়েছিল, যেখানে প্রায় 1200-এর উপরে মানুষ গৃহহীন হয়ে এখনো রাস্তার উপরে আশ্রয় নিয়ে আছেন, সেখানে যাবেন এবং জলঢাকা নদীর পাড়ে সেখানে একটি সভামঞ্চ করা হয়েছে, অনুষ্ঠান মঞ্চ, যেখান থেকে তিনি ত্রাণ দিবেন বলে খবর রয়েছে এবং এরপর এখান থেকে তিনি শিলিগুড়ি বেরিয়ে যাবেন বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে এবং প্রশাসন সূত্রে এই খবর রয়েছে। ধন্যবাদ রনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই জায়গাতেই যাবেন, আজকে ত্রাণ বিলি করবেন নাগরাকাটায়, যেখানে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলার ঘটনা ঘটেছিল। আর তারপরে রাজনৈতিক তোলপাড় আপনারা দেখেছিলেন, এমনকি প্রধানমন্ত্রী পোস্ট করেন, তার পাল্টা পোস্ট জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাকে কেন্দ্র করে। আর তারপরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় যাবেন। কি বলেন মুখ্যমন্ত্রী, তার কর্মসূচির দিকে নজর থাকছে। গতকাল বন্যা পরিস্থিতি নিয়ে হাসিমারায় পর্যালোচনা বৈঠকের পর আজ সুভাষিনী চা বাগান এলাকায় যান গতকালই, আর আজকে মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের দুর্যোগ বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে প্রশ্ন ছিল তোমার বাড়ি কোথায় আছে, আমি বলে দিছি ওখানে আমার রোডের সাইডে আছে। আর যে বন্যার পরে মুখ্যমন্ত্রী এসে যে আশ্বাস দিলেন, আপনারা খুশি? হ্যাঁ খুশি, আসলো খুশি। এখানে কত লোক কষ্টে আছেন? পুরো গাঁওটা কষ্ট আছে। সিএম কি বললেন ওনাকে? আর এই যে বাঁধটা ভালো করে রিপেয়ারিং করবেন, ভালো করে ঢালাই হবে ভালো করে। 3 বছর হয়ে গেছে এরকম আমরা পালায় থাকি স্কুলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ত্রাণ বিলির যে কর্মসূচি আপনারা দেখছিলেন, গতকাল তিনি হাসিমারায় গিয়েছিলেন, আজকে নাগরাকাটায় যাবেন এবং আগামীকাল তার মিরিক যাওয়ার কথা রয়েছে। কিন্তু বঞ্চনার অভিযোগ, সেই অভিযোগ উঠছে আর ক্রমাগত কেন্দ্রকে নিশানা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কেন্দ্রকে নিশানা করেছেন। বন্যার জন্য 1 পয়সাও দেয় না কেন্দ্র। আবাস, গ্রামীণ সড়ক, জল, সর্বশিক্ষা মিশন সমস্ত জায়গাতেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 9 কোটি মানুষকে খাদ্যসাথী দেয় রাজ্য সরকার, তার 1/4 কেন্দ্র দেয় না বলে অভিযোগ। কেন্দ্রীয় সাহায্যের জন্য বসে থাকি না, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না। 5 বছর ধরে তো তারা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে, আবাস যোজনা, রুরাল রোড বন্ধ করে দিয়েছে, ফ্লাডের টাকা 1 পয়সা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, জলের টাকাও বন্ধ করে দিয়েছে। এই যে আমরা 9 কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই, ওরা কতটুকু দেয়? 1/4 তো দেয় না, সবটাই আমরা নিজেদের থেকে করি। আর জল সাথী প্রজেক্টেও 90% খরচা আমাদের হয়, এটা মাথায় রাখবেন। 9 কোটি মানুষ এখানে বিনামূল্যে 5 কেজি চাল পায়। তাছাড়াও সিঙ্গুর আলাদা পায়, নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায়, চা বাগান আলাদা পায়, স্পেশাল প্যাকেজ পায়। কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। নাগরাকাটায় যেখানে বিজেপি সাংসদ বিধায়কের উপরে হামলার ঘটনা ঘটেছিল, সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তার কর্মসূচি আছে ত্রাণ বিলির, আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। ত্রাণ বিলি করতে নয়, বেড়াতে গিয়েছিলেন, ছবি তুলতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ বিধায়কের ওপরে হামলার ঘটনার পর মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। যারা আক্রান্ত হয়েছেন তারা 1 ব্যাগ ও চাল মুড়ি নিয়ে গিয়েছেন, দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবে এই মন্তব্য উদয়নের। পাল্টা উদয়নকে নিশানা বিজেপি বিধায়ক মনোজ রাওয়ের। ত্রাণ নিয়ে যায়নি, প্রমাণ করতে পারলে এমএলএ পদ ছেড়ে দেব, পাল্টা মনোজ রাওয়ের। আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে, আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা 1 ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। যেমন বাঁশের ঝাড়, সেরকমই তো বাঁশ বেরোবে। এদের চক্ষু লজ্জা বলে কিছু নেই।
নির্লজ্জ, এরা শেষ সীমা অবধি চলে গেছে। এরা মানে দোকান কাটা এরা। না হলে যেখানে আমরা প্রত্যেকেই কখনো খবরে দেখাচ্ছে, কখনো ফেসবুকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেরকম কোনো খবরই নেই। উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় আমি নিজে সামনাসামনি গোল গোল করে দেখিয়েছি কোন কোন অঞ্চল সভাপতির নেতৃত্বে হয়েছে। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেবো।